সুকান্ত ভট্টাচার্য বাংলার এক বিরল কবি, যাঁর লেখা কবিতার বই হাতে লিখে নকল করে বিলি করা হতো। নিঃসন্দেহে সাধারণ মানুষের ভাষায় সাধারণ মানুষের জীবনযুদ্ধের যন্ত্রণা কবিতায় তুলে ধরতে পেরেছিলেন বলেই তাঁর কবিতা এত জনপ্রিয় হয়েছিল। বিভিন্ন রাজনৈতিক জনসভায়, ছাত্রদের সম্মেলনে সুকান্ত ভট্টাচার্য নিজের লেখা অনেক কবিতা পড়েছেন, যা পরবর্তীকালে তাঁর বইয়ে সংকলিত হয়ে জনপ্রিয় হয়েছে। 21 বছর পূর্ণ করার আগেই ক্ষয়রোগ ছিনিয়ে নিয়ে যায় কবিকে। কিন্তু তখন তাঁর প্রথম কাব্যগ্রন্থ ছাড়পত্র প্রকাশিত না হলেও তাঁর কবিতা ফরাসি কবি লুই আরাগোঁ তর্জমা করায় সুকান্ত ভট্টাচার্য তখন প্রগতিশীল স্রষ্টা হিসেবে আন্তর্জাতিক পরিচিতি পেয়েছেন। অবিভক্ত কমিউনিস্ট পার্টির পত্রিকা স্বাধীনতার শিশু কিশোরদের বিভাগ নতুন পাতার সম্পাদনার দায়িত্ব যখন সুকান্ত ভট্টাচার্যকে দেওয়া হচ্ছে, তখন তিনি 17 বছর পেরোচ্ছেন। মূলত রাজনৈতিক আদর্শ প্রচারের জন্য মার্ক্সবাদে ও শ্রেণী সংগ্রামের আদর্শে দীক্ষিত সুকান্ত ভট্টাচার্য কবিতা লিখলেও ভারতের স্বাধীনতা সংগ্রামের সাম্রাজ্যবাদ বিরোধী রূপ, মুনাফাবাজ কালোবাজারিদের হাতে কৃষকের সোনার ফসল লুট হয়ে সাধারণ মানুষকে দুর্ভিক্ষের মুখে ঠেলে দেওয়ার ঐতিহাসিক বিষয়গুলি তাঁর কবিতায় উঠে এসেছে পরিণত মনস্ক কাব্যবোধের প্রতিফলন ঘটিয়ে। বস্তুত শোষণ, সামাজিক বঞ্চনা এবং সাম্রাজ্যবাদী সন্ত্রাসের বিরুদ্ধে সুকান্ত ভট্টাচার্যের কবিতার লাইন যেভাবে স্লোগান হয়ে উঠেছে, তা বাংলা সাহিত্যের একমাত্র কাজী নজরুল ইসলামের সঙ্গে তুলনীয়। শোন রে মালিক, শোন রে মজুদ্দার, তোদের প্রাসাদে জমা হলো কত মৃত মানুষের হাড়, হিসাব কি দিবি তার? ছাড়পত্র কাব্যগ্রন্থের বোধন কবিতার এই পংক্তি যেমন স্লোগান, যেমন পরের দুটি পংক্তি, প্রিয়ারে আমার কেড়েছিস তোরা, ভেঙেছিস ঘর বাড়ি, সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলতে পারি, এবং আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই। তাঁর রচিত রানার অনুভব, অর্থাৎ যে কবিতার প্রথম পংক্তি অবাক পৃথিবী অবাক করলে তুমি, জন্মেই দেখি ক্ষুব্ধ স্বদেশ ভূমি, ঠিকানা, রবীন্দ্রনাথের প্রতি কবিতায় সুরারোপ করেছিলেন সলিল চৌধুরী। হেমন্ত মুখোপাধ্যায় এবং দেবব্রত বিশ্বাসের কণ্ঠে গানগুলি তুমুল জনপ্রিয় হয়েছিল। আবার বিশিষ্ট সুরকার প্রয়াত পরেশ ধর সুরারোপ করেছিলেন সুকান্ত ভট্টাচার্যের বিদ্রোহের গান কবিতায়। দ্বিতীয় মহাযুদ্ধের শেষে যখন নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজের 11,000 সৈনিককে যুদ্ধবন্দী হিসাবে লালকেল্লায় ব্রিটিশ সরকার বিচার করেছিল, তখন জওহরলাল নেহেরু, তেজ বাহাদুর সপ্রু প্রমুখ নেতারা আইনজীবী হিসেবে তাঁদের পক্ষে দাঁড়িয়েছিলেন এবং ব্যাপক গণ আন্দোলনের চাপে তাঁদের মুক্তি দিতে ব্রিটিশ সরকার বাধ্য হয়েছিল। কলকাতায় এই মুক্ত বীর যোদ্ধাদের সম্বর্ধনা দেওয়ার সময় সুকান্ত ভট্টাচার্য লিখেছিলেন মুক্ত বীরদের প্রতি নামে একটি কবিতা, যেখানে সাম্প্রদায়িক দাঙ্গার রক্তাক্ত অতীত ভুলে মুক্তিকামী মানুষ ঐক্যবদ্ধভাবে আহ্বান জানাচ্ছেন আজাদ হিন্দ ফৌজের যোদ্ধাদের। সুকান্ত ভট্টাচার্য লিখছেন, তোমরা এসেছ বিপ্লবী বীর, অবাক অভ্যুদয়, যদিও রক্ত ছড়িয়ে রয়েছে সারা কলকাতাময়, তবুও দেখো আজ রক্তে রক্তে সারা, আমরা এসেছি উদ্দাম ভয়ে হারা, আমরা এসেছি চারিদিক থেকে ভুলতে কখনো পারি, এক সূত্রে তো বাঁধা হয়ে গেছে কবে কোন যুগে নারী। আজ চিরকিশোর কবি সুকান্ত ভট্টাচার্য 100 বর্ষ পূর্ণ করলেন। আজ এই প্রতিবেদনের সঙ্গে রয়েছে তাঁর লেখা মহাত্মাজির প্রতি কবিতার আবৃত্তি চয়ন ভট্টাচার্যের কণ্ঠে। নমস্কার। মার্ক্সবাদে এবং শ্রেণী সংগ্রামে আদর্শে বিশ্বাসী কবি সুকান্ত ভট্টাচার্য রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর ঐতিহাসিক অবদানের প্রতি অসীম শ্রদ্ধাশীল ছিলেন। তাঁর চেতনায় কোনো রাজনৈতিক সংকীর্ণতা ছিল না। সুকান্ত ভট্টাচার্যের শতবর্ষে আমার নিবেদন তাই তাঁর লেখা মহাত্মাজির প্রতি কবিতাটি।
40 কোটি জনতার জানি আমিও যে একজন হঠাৎ ঘোষণা শুনেছি, আমার জীবনে শুভক্ষণ এসেছে। তখনই মুছে গেছে ভীরু চিন্তার হিজিবিজি, রক্তে বেজেছে উৎসব, আজ হাত ধরো গান্ধীজি। এখানে আমরা লড়েছি, মরেছি, করেছি অঙ্গীকার, মৃতদেহের বাধা ঠেরে হব অজেয় রাজ্য পার। এসেছে বন্যা, এসেছে মৃত্যু, পরে যুদ্ধের ঝড়, মন্বন্তরে রেখে গেছে তার পথে পথে স্বাক্ষর। প্রতি মুহূর্তে বুঝেছি এবার মুছে নেবে ইতিহাস, তবু উদ্দাম মৃত্যু আহত ফেলেনি দীর্ঘশ্বাস। নগর গ্রামের শ্মশানে শ্মশানে নিহত অভিজ্ঞান, বহু মৃত্যুর মুখোমুখি দৃঢ় করেছি জয়ের ধ্যান। তাই তো এখানে আজ ঘনিষ্ঠ স্বপ্নের কাছাকাছি, মনে হয় শুধু তোমারই মধ্যে আমরা যে বেঁচে আছি। তোমাকে পেয়েছি অনেক মৃত্যু উত্তরণের শেষে, তোমাকে গর্ব প্রাচীর ধ্বংস বিকীর্ণ এই দেশে। দিক দিগন্তে প্রসারিত হাতে তুমি যে পাঠালে ডাক, তাই তো আজকে গ্রামে ও শহরে স্পন্দিত রাখে রাখ।